আচ্ছা, ভোটার তালিকায় নাম তোলার জন্য যারা ফর্ম 6 ফিল আপ করেছিলেন, মানে যাদের 18 বছর হয়ে গেছে বলে আপনারা অনলাইনে আবেদন করেছিলেন ফর্ম 6, তারা কিন্তু এখন ভোটার কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন। যাদের ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে তারা ভোটার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে সাবমিটেডের পর বিএলও অ্যাপয়েন্টেড, তারপর ফিল্ড ভেরিফাইড, এই স্টেজ অবধি কিন্তু হয়ে আছে এবং কারো কারো ক্ষেত্রে অ্যাকসেপ্টেডও হয়ে গেছে। তো এখন কিন্তু আপনাদের রোল আপডেট হয়ে গেছে এবং আপনারা অনলাইন থেকেই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। কিভাবে আপনারা অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করবেন সেটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটা খুবই ছোট হবে, তবে খুবই কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও। তো আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তার আগে বলে দিই, যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে তারা কিন্তু এখন থেকে আবার অনলাইনে অ্যাপিল করতে পারবেন। মাঝখানে 3 দিন এই অ্যাপিলটা বন্ধ ছিল, অনলাইনে অ্যাপিল করা যাচ্ছিল না, তো আবার কিন্তু সেটা শুরু হয়েছে। যারা মনে করছেন অফলাইনে ফর্ম জমা দিয়েছেন আর একবার অনলাইনে অ্যাপিল করবেন, তারা করতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অফলাইনে জমা দিলেও আর একবার অনলাইনে অ্যাপিল করুন। কারণ যে ডকুমেন্টসগুলো আপনারা বিডিও অফিসে জমা দিচ্ছেন, সেই ডকুমেন্টসগুলো যেটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস আপনার নাম তোলার ক্ষেত্রে বেশি কাজে দেবে, সেটা যদি যারা আবার এটাকে ডিজিটালাইজড করবে তারা যদি স্ক্যান করে আপলোড না করে, তাহলে পরে কিন্তু আপনার নামটা আর উঠবে না। তাই যারা অফলাইনে জমা করেছেন তারা আরেকবার অনলাইনে আবেদন করে দিতে পারেন। চলুন এবার দেখিয়ে দিই কীভাবে আপনারা ভোটার কার্ড ডাউনলোড করবেন। দেখুন, ভোটার কার্ড ডাউনলোড করার জন্য সবার প্রথমে আমাদেরকে ভোটার সার্ভিস পোর্টাল, এই পোর্টালে চলে আসতে হবে। এই পোর্টালের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনারা গুগলে এসে voters.eci.gov.in লিখে সার্চ করলে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। আসার পর আপনাদেরকে লগ ইন করতে হবে। দেখুন ওপরে লগ ইন আর সাইন আপ দুটো অপশান আছে। যেহেতু আপনারা নতুন ভোটার হিসাবে আবেদন করেছিলেন তাই আপনাদের সাইন আপ করার দরকার নেই, আপনারা সরাসরি লগ ইন করবেন। এরপর এখানে আপনার ফোন নাম্বার বসাতে হবে, যেটা আপনি ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলেন। সেই ফোন নাম্বারটি বসিয়ে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনার ফোনে ওটিপি যাবে, আপনি ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করে লগ ইন করে নেওয়ার পর আপনার পোর্টালটি এরকমভাবে ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখুন লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস। এই ট্র্যাক যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের উপর একটা ক্লিক করুন। ক্লিক করলে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। সেখানে বলছে রেফারেন্স নাম্বার। রেফারেন্স নাম্বারটা আপনারা কোথায় পাবেন? আপনারা যখন ফর্ম 6 ফিল আপ করেছিলেন, ফর্ম 6-এর ওপরের ডান দিকে দেখুন আপনার একটা নাম্বার আছে, এস দিয়ে শুরু নাম্বারটা। তো সেই নাম্বারটি দেখে দেখে এখানে বসিয়ে দিন। তবে নাম্বারটি বসানোর সময় অবশ্যই মনে রাখবেন, এই যে নাম্বারটি আছে S25084, এর পরে কিন্তু এটা ও, কেউ জিরো বসাবেন না, ও বসাবেন, নাহলে কিন্তু আপনাকে নো রেকর্ড ফাউন্ড দেখাবে। তো এইভাবে সম্পূর্ণ নাম্বারটি বসিয়ে দেওয়ার পর পাশে যে সাবমিট অপশান আছে, এই সাবমিট অপশানে ক্লিক করুন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে আপনার নামটা দেখিয়ে দেবে এবং আপনি কত নাম্বার ফর্মটা অ্যাপ্লাই করেছিলেন ফর্ম 6 সেটাও দেখাবে। সাবমিশন ডেট দেখুন, সেই ডেটটাও দেখাচ্ছে 4/1/2026। আর কারেন্ট স্ট্যাটাস কী আছে? ইরোল আপডেটেড। যাদের কারেন্ট স্ট্যাটাস ইরোল আপডেটেড তারাই কিন্তু ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো দেখুন এখানে ফিল্ড ভেরিফাইড, অ্যাকসেপ্টেড, তারপরে আছে এপিক জেনারেটেড এবং তার নিচে ভোটার কার্ড নাম্বারটি দিয়ে দিয়েছে। এই যে ভোটার কার্ড নাম্বারটি দিয়েছে, এই ভোটার কার্ড নাম্বারটি দিয়েই কিন্তু আমরা ভোটার কার্ডটি ডাউনলোড করব। ভোটার কার্ডটি ডাউনলোড করার জন্য দেখুন এই যে এখানে লেখা আছে ডাউনলোড ই ভোটার কার্ড। এই ডাউনলোড ই ভোটার কার্ড এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে এপিক নাম্বার আছে এটি আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে বলছে এন্টার এপিক নাম্বার, এখানে আপনারা আপনাদের ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন, দিয়ে সিলেক্ট স্টেট, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে হবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার সাথে সাথেই পাশে দেখুন একটা সার্চ অপশান আছে। এই যে সার্চ অপশান আছে, এই সার্চ অপশানে ক্লিক করতে হবে। এরপর দেখুন এখানে আপনার ভোটার কার্ড নাম্বার, আপনার নাম, রিলেটিভস নেম, স্টেট সব কিছু দেখিয়ে দিচ্ছে। মোবাইল নাম্বারের লাস্টের 4টি ডিজিটও কিন্তু দেখিয়ে দিচ্ছে। তার নিচে দেখুন একটা অপশান আছে সেন্ড ওটিপি। এই নাম্বারে আপনাকে ওটিপি সেন্ড করতে হবে। এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনার এই যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটি এই এন্টার ওটিপি যে একটি ঘর দিচ্ছে, এই ঘরে ওটিপিটি বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ওটিপি ভেরিফাইড করার পর আপনাদেরকে আরেকটি মেসেজ দেখাবে, যেখানে দেখুন লেখা আছে ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুলি। আর এই পাশে দেখুন লেখা আছে ডাউনলোড ই এপিক। এই ডাউনলোড ই এপিক অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখুন
ভোটার কার্ডটি কিন্তু পিডিএফ ফাইল আকারে ডাউনলোড হয়ে গেছে। এটিকেই আপনারা প্রিন্ট আউট করে রাখতে পারেন। বিধানসভা ভোটের আগে যদি আপনারা ভোটার কার্ড হাতে নাও পান, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রিন্ট আউট দেখেই আপনারা ভোট দিতে পারবেন। তো এই ভোটার কার্ড যারা ডাউনলোড করতে পারছেন তাদের ভোটার লিস্ট কিন্তু এই 15ই মার্চ আরেকটি ভোটার লিস্ট বেরোনোর কথা আছে, 14ই মার্চ কি 15ই মার্চ, সেই ভোটার লিস্টে কিন্তু আপনাদের নাম উঠে যাবে। এবং এর ফলে আপনাদের একটা উপকার হবে, পরবর্তীতে আবার যখন 10 বছর 15 বছর বা 20 বছর পর এসআইআর হবে, তখন এই 2026 সালের লিস্টটা দেখেই কিন্তু এসআইআর হবে। তো তাতে সুবিধাটা কি হবে, যদি আপনার নাম ভোটার লিস্টে ওঠে, পরবর্তী এসআইআরে আপনাদের আর আপনাদের পিতামাতার ভোটার তালিকা খুঁজতে হবে না, আপনারা আপনাদের নিজেদের নাম দিয়ে এসআইআর ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো এই ভিডিওতে আমার আর বিশেষ কিছু বলার নেই, শুধু একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাতে বিডিও অফিস রিলেটেড যে কোনো ইনফরমেশন, সঠিক ইনফরমেশন সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে।